আফ্রিকার বুকে শুরু হয়েছে এক নতুন বিপ্লব। সন্ত্রাস, দুঃশাসন আর ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে জেগে উঠেছে একটি ক্ষুদ্র দেশ, বুরকিনা ফাসো। এই বিপ্লবের কেন্দ্রে রয়েছেন একজন তরুণ সেনানেতা, ইব্রাহিম তাওরে। বয়স মাত্র ৩৫ বছর, কিন্তু গর্জে কাঁপাচ্ছেন পুরো সাহারা অঞ্চল। একসময় যাকে কেউ চিনত না, আজ সেই টাউরেকে ঘুমের মধ্যেও ভয় পায় জিহাদি সন্ত্রাসীরা। বিগত এক দশক ধরে আল কায়দা ও আইএস এর মতো জঙ্গি সংগঠনগুলো টার্চ চালিয়ে আসছিল এই অঞ্চলে। হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, লাখো মানুষ হয়েছে বাস্তুচিত্র। কিন্তু এই নৈরাজ্যের অন্ধকারে আশার আলো হয়ে উদিত হয়েছেন ইব্রাহিম তাওরে। ২০২২ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। তবে তার এই ক্ষমতা দখল ছিল না ক্ষমতার লোভে, বরং তা ছিল নিজের দেশকে রক্ষার জন্য একটি বাধ্যতামূলক পদক্ষেপ। যখন রাজনীতিবিদেরা নির্লিপ্ত, যখন জাতিসংঘ ও পাশ্চাত্য শক্তি মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তাওরের অস্ত্র তুলে নেন জনগণের জন্য। তিনি সাহসিকতার সাথে সরাসরি যুদ্ধে নামেন আল কায়দা ও আইএসের মতো সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে। তিনি শুধু সেনাবাহিনী নয়, সাধারণ জনগণকে নিয়েই গঠন করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনী। কৃষক, দোকানদার, ছাত্র সবাই মিলে এখন সন্ত্রাসের বিরুদ্ধে একজোট যোদ্ধা। বিদেশি প্রভুদের তোষামত না করে তাওরে বেছে নিয়েছেন স্বাধীন পথ। তিনি ফরাসি সেনাবাহিনীকে দেশ থেকে বহিষ্কার করেছেন এবং নতুন কৌশলে গড়ে তুলেছেন বিকল্প যুগ। রাশিয়া ও অন্যান্য শক্তির সঙ্গে জোট করে গড়েছেন কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমা মিডিয়া তাকে বলছে ছোট্ট হিটলার, কিন্তু আফ্রিকার যুব সমাজের চোখে তিনি একজন মুক্তিযোদ্ধা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। আজ টাওরের নেতৃত্বে বুরকিনা ফাসো, মালি ও নাইজার গড়ে তুলেছে একটি যুগান্তকারী যৌথ সামরিক জোট। এই জোটের মূল লক্ষ্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্রান্স সহ সকল ঔপনিবেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ফ্রান্সের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে, ছিন্ন হয়েছে কূটনীতিক সম্পর্ক। এই জোট এখন শুধু সামরিক নয়, এটি একটি রাজনৈতিক বিপ্লবের নাম। আফ্রিকা এখন জেগে উঠেছে। এই জেগে ওঠার কণ্ঠস্বর হলেন ইব্রাহিম তাওরে। আজ বুরকিনা ফাসো স্বপ্ন দেখে এক নতুন ভবিষ্যতের, যেখানে থাকবে বইয়ের শব্দ, স্কুলের ঘণ্টা ধ্বনি আর নেতৃত্বে থাকবে এমন একজন মানুষ যিনি একাধারে সেনানায়ক, আলোর পুরুষ এবং জাতির আশা। এই বিপ্লব কেবল একটি দেশের নয়, এটি গোটা সাহারা অঞ্চলের। আফ্রিকার সন্তানরা আজ বলছে আমরাও পারি, আর সেই পথ প্রদর্শক ইব্রাহিম তাওরে।